Welcome you to Civil Tech Academy. Be professional. বি এন্টার করতে, তাই না? ব্লকের জন্য আমরা বি এন্টার করি আর রাইট ব্লকের জন্য ডব্লিউবি। তো ব্লক আর রাইট ব্লকের মধ্যে পার্থক্য হচ্ছে কি, আমি বলছি কি আমরা রাইট ব্লক করলে ওই ব্লকটাকে আমার একটা ক্যাট ফাইল হিসেবে কি করে রাখতে পারবো, সেভ করে রাখতে পারবো। সাপোজ আমি এখান থেকে দেখায় কনসিও করে আমি এটাকে একটু বাইরে নিয়ে আসি, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এটাকে এক্সপ্লোর করে নিলাম, ঠিক আছে? তাহলে এটা এক্সপ্লোর হয়ে গেছে, আমার এখন কি ব্লক নাই আর। তো দেখেন আমি চাচ্ছি এই ব্লকটাকে এখান থেকে এইটাও আমি ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিলাম। তাহলে এটাকে ব্লক বানাইতে হলে কি করতে হয়, বি এন্টার করব। বি এন্টার করে আমি সাপোজ এটা ব্যাট বিইডি ব্যাট নাম দিলাম, এরপরে পিক পয়েন্ট করতে হবে, মানে কোন পয়েন্টের সাপেক্ষে ব্লকটা ইনসার্টেড হবে সেই পয়েন্টটা পিক করতে হয়। তাহলে এখানে আমরা এই পয়েন্টটা পিক করি, তাই না? এখানে আমি তাহলে বি এন্টার করার পরে আমরা কোন পয়েন্টের সাপেক্ষে সেটা ইনসার্টেড হয় সেই পয়েন্টটা আমরা পিক করতে পারি। আমরা এখানে মিড পয়েন্টটা নিলাম, এরপরে বলছিলাম কি অবজেক্ট সিলেক্ট করতে, কাকে আমরা ব্লক বানাতে চাই সেই ব্লকটাকে সিলেক্ট করতে। এই অপশনটাতে অবজেক্টে এসে আমরা এই সিলেক্ট অবজেক্ট দিলে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করতে পারি। এরপরে আবার স্পেস বার চাপলে আবার আমার কি মানে আমার সিলেকশন শেষ, তারপর আমি স্পেস বার বা এন্টার দিছি। এরপরে এই অংশটাতে আমরা বলছিলাম কি কনভার্ট টু ব্লকে রাখতে, ঠিক আছে? কনভার্ট টু ব্লকে রেখে এখানে দেখেন কয়টা অবজেক্ট সিলেক্ট করছে, 229। তার মানে ওই যে ওখানে ভিতরে যেহেতু এক্সপ্লোর করেছে অনেক ধরনের অবজেক্ট আছে। এরপরে বলছিলাম কি অ্যালাউ এক্সপ্লোডিং, এটাও আমি রাখতে বলছিলাম। কেন? কোনো কারণে যদি ব্লকটাকে আপনি এক্সপ্লোর করতে চান তাহলে পরবর্তীতে যাতে আবার এক্সপ্লোর করতে পারেন। আপনি এখানে স্কেল ইউনিফর্মলি এটাও দিতে পারেন, তার মানে আমার তখন স্কেলিংটা কি ইউনিফর্মলি হবে। এরপরে এখানে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ফিট ইঞ্চিতে কাজ করি তাহলে এখানে ইঞ্চি রাখতে বলছিলাম। এরপরে বলছিলাম ফার্দার কোনো কিছু যদি আপনি এডিট করতে চান ব্লকটাকে সেভ করার আগে ওপেন ইন ব্লক এডিটর দিতে ঠিক রাখতে বলছিলাম, অথবা আপনি অফ দিলে ব্লক এডিটরে সে কি হবে না, অন হবে না, ওপেন হবে না, কিন্তু ব্লক হিসেবে কি হবে। সাপোজ আমি এখানে আরো কি এই ব্লকটা বানাইতে গিয়ে কিছু জিনিস আমি কি এডিট করতে চাই, তাহলে এডিট করতে চাইলে আমি ওখানে এডিট না করে এখানে এটা টিক বক্স দিয়ে ওকে করলে এখানে ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন যে এটা ডেসক্রিপশন যে এত ফিটের ব্যাট, আমরা লিখতে পারি যে 6 ফিট ব্যাট, এভাবে কি এটা ইনফরমেশন লেখা, এটা তেমন কি নাই, তেমন কোনো গুরুত্ব না, আপনি ইনফরমেশন লিখে রাখতে পারেন যে এটা কি ব্লকটার ইনফরমেশনটা। অথবা আপনি নাম দেওয়ার সময় এটা কি লিখতে পারেন, এখানে লিখতে পারেন যে কিং সাইজ ব্যাট, তাহলে বুঝতে পারবেন যে এটা এই সাইজের ব্যাট, অথবা 6 ফিট উইথ ব্যাট, এরকম কিছু ইনফরমেশন নেমে রাখলে তাহলে আপনি যাতে পরবর্তীতে ব্লকটা ইনসার্ট করার সময় বুঝতে পারেন যে এটা কোন ব্লকটা, ঠিক আছে? এই অপশনগুলো এখানে করে এরপর ওকে করতে হয়। ওকে করার পরে কি এখানে ক্যাট ব্লকে এডিট ব্লক এডিটরে ওপেন হয়, এখানে যদি কোনো কিছু এডিট করতে হয় এডিট করে নিয়ে তারপর কি করবেন, ক্লোজ ব্লক এডিটর এন্ড সেভ দা চেঞ্জ টু কিং সাইজ। তাহলে এটা আমার কি হয়ে গেছে, এখন ব্লক হয়ে গেছে, তাই না? যে আমি এখন ডাবল ক্লিক করলে যে কিং সাইজ ব্যাট নামের একটা কি হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কি করা, আমাদের ব্লক বানানো। এখন এইটাকে যদি আমি ব্লকটাকে যদি কি করতে চাই, রাইট ব্লক করতে চাই, আমাকে সেভ করে রাখতে চাই, সেটা আমি ফার্দার অন্য কোনো কোথাও নিয়ে গিয়ে ইউজ করতে চাই, তখন আমরা কি করব, জাস্ট ব্লকের জন্য বি বলছিলাম, রাইট ব্লকের জন্য কি ডব্লিউ বি। তাহলে ডব্লিউ বি হচ্ছে রাইট ব্লক, ঠিক আছে? ডব্লিউ বি দিয়ে এটা হচ্ছে শর্টকাট আর কি। ঠিক সেম দেখবেন এখানে কি এখানেও কিছু অপশন আসবে, সেম জিনিস রাইট ওখানে আসছিল ব্লক ডেফিনেশন, এখানে কি রাইট ব্লকের অপশন আসছে। ঠিক এখানে আমরা কি করতে পারি, এটাকে যেমন এই ব্লকটাকে আমরা তো অলরেডি এটা ব্লক আছে, তাই না? আমাদের এটা কি অলরেডি ব্লক করা আছে না, ব্লক বানানো আছে, তাহলে চাইলে আমরা এটাকে এই ব্লকটাকে রাইট ব্লক করতে পারি। ব্লকের উপর টিক দিয়ে এখানে আমরা কিং সাইজের এই যে কিং সাইজ ব্যাট আমি কে আই লেখার পর এটা চলে আসছে আর কি। তাহলে কিং সাইজ ব্যাটটাকে আমরা কি করতে চাচ্ছি, রাইট ব্লক করতে চাচ্ছি। যদি এটা ব্লক না থাকতো তাহলে কি করতাম, সাপোজ এটা ব্লক বানানো নাই আমার, তাহলে কি করব, তখন করব কি এই যে অবজেক্ট দিব, তাই না? মানে ওখানে যেমন ব্লক বানাইছি, ব্লক বানানোর সময় আমরা অবজেক্ট সিলেক্ট করছিলাম, তাহলে এখন আমি কি করতেছি, এটা অলরেডি ব্লক হয়ে আছে, ব্লক বানানো হয়ে আছে, তাহলে আমি ব্লকটাকে সিলেক্ট করছি, তাহলে এখানে আমার অন্য কোনো কিছু কি দিতে হচ্ছে না। কেন? কারণ সে ব্লকে অলরেডি কি বেস পয়েন্টটা পিক করা আছে,
তারপরে অবজেক্ট অলরেডি সিলেক্ট করাই আছে, তাই না? যদি আমরা কি দিতাম, অবজেক্টে দিতাম, তাহলে এই অপশনগুলো আবার কি ওখানে আমরা যখন ব্লক বানানোর সময় যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো আসতো। আমরা আবার এখান থেকে পিক পয়েন্ট করে ওখানে পিক পয়েন্ট একটা পয়েন্ট পিক করতাম, যে পয়েন্ট সাপেক্ষে আমরা ইনসার্ট করব। আর এখানে কি করতাম, সিলেক্ট অবজেক্ট করে এটাকে পুরোটাকে সিলেক্ট করতাম, এরপর কনভার্ট টু ব্লক দিতাম। ঠিক আছে? তো এই জিনিসটা যদি কোনো কিছু ব্লক না থাকে, বানানো না থাকে, তাকে যদি কি করতে চান, রাইট ব্লক করতে চান, তখন এই অবজেক্ট অপশনটাতে দিবেন। আর এন্টায়ার ড্রয়িং দিলে তো পুরো ড্রয়িংটা হয়ে যাবে, আমরা ড্রয়িং এ পুরো তো করব না। এরপরে এখানে এসে দেখেন আমরা বলছি কি এটাকে রাইট ব্লক করে এটাকে সেভ করতে হয়, তাই না? তাহলে কোথায় সেভ হবে, সেই সেভ এর অপশনটা এখানে দিতে হবে, ফাইল নেম এন্ড পাথ। তাহলে আমরা যদি এখানে 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 ক্লিক করি, দেখেন এটা হচ্ছে কি আমার কোথায় সেভ হবে সেটার উপর। আমি এখানে এসে আমাদের যে ফাইলটা আছে কোথায়, অটোক্যাড 21 এ এসে এটার একটা নাম দিচ্ছি, কিং সাইজ বেড। তাহলে সেম আমরা এখানে, এবং এটা কি ফাইল হিসেবে সেভ হবে, DWG ফাইল হিসেবে। আপনি চাইলে এখানে 7 করে দিতে পারেন, অটোক্যাড 2007 করে দিতে পারেন। আমরা আপাতত এটাতে যাচ্ছি না। তাহলে এই এখন কি হচ্ছে, এটা ব্লক মানে হচ্ছে ওই ক্যাড ফাইলে আছে, আর রাইট ব্লক মানে কি, ব্লকটাকে আমি একটা ড্রয়িং ফাইল হিসেবে কি করতেছি, সেভ করতেছি। তাহলে কোথায় সেভ করতেছি, এখানে এসে আমি এখানে যদি সেভ দিই, এরপরে ওই দেখেন এটা এই ফাইলে মানে এটাকে ফাইলটাকে আমি ইয়া করলাম, যে কোথায় সেভ হবে, ডি ড্রাইভের অটোক্যাড 21 এর কিং সাইজ বেড নামে এটা সেভ হবে। এবং ইউনিট বলছিলাম কি ইঞ্চি থাকবে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ফিট ইঞ্চিতে কাজ করব। এরপরে আমরা এখানে অবশ্যই কি ব্লক করলাম, যেহেতু এটা ব্লক হয়ে আছে। ঠিক আছে? তাহলে আমরা ওকে 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 এখান থেকে একটু পার্টটা আবার সিলেক্ট করে দিই। ইঞ্চি, এরপর ওকে করলাম। ঠিক আছে? এখন এটা যে আমার ওখানে সেভ হয়েছে, এটা তো ব্লক, আমি এখানে ডিলিট করে দিই আর কি, জাস্ট ব্লক, এটা ব্লক। আর একটা হচ্ছে রাইট ব্লক। তাহলে এই ব্লকটাকে যদি আমি ইনসার্ট করতে চাই, আমরা যে কোনো ফাইলে গিয়ে যদি আমরা ইনসার্ট করতে চাই, আমি কিভাবে করব, মানে আমরা এটা আই দিয়ে ইনসার্ট করলে এখান থেকে কি আমাদের রিসেন্ট অপশনে তো থাকবেই, তাই না? আদার্স ড্রয়িং এ যখন যাব, আমাদের কোথায় সেভ করছে, টিতে অটোক্যাড 21, তারপরে যে কিং সাইজ বেড, আমি এই যে কিং সাইজ বেড এরপরে ওপেন করলাম, দেন আমার এই কিং সাইজ বেডটা এখানে কি এখানে আসে। তাহলে আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে বসা দিতে পারি, তাই না? তাহলে আমার এটা কিন্তু কোথায় সেভ হয়ে আছে, এখানে এই ফাইলটা অলরেডি সেভ হয়ে গেছে, ক্যাট কিং সাইজ বেড। এটা একটা হচ্ছে ড্রয়িং ফাইল, তাই না? আবার হচ্ছে কি আমি এটাকে চাইলে কি করতে পারতেছি, আমার অন্য কোথাও নিয়ে গিয়ে আমি এটাকে কি করতেছি, ইনসার্ট করতেছি। ঠিক আছে? তাহলে ইনসার্ট যদি এই ড্রয়িং ফাইলটা এখানে ক্যাট ব্লকে এখানে নাই, কিন্তু পরবর্তী কোনো ড্রয়িং এ যখন আমি যাব, তখন এটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে কি করতে হবে, ইনসার্ট ব্লক ইনসার্ট করতে হলে কি করতে হয়, এন্টার করবেন। এখানে রিসেন্ট কিছু অপশন থাকে, আর অথবা আমরা ড্রয়িং এর এখান থেকে আমাদের কোথাও কি ব্লক আছে সেখান থেকে আমরা এটাকে ইনসার্ট করতে পারবো এখানে এসে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের কি ব্লক, রাইট ব্লক করার অপশন। এখন এটাকে চাইলে আপনি কি এটাকেও চাইলে এখানে ডাবল ক্লিক করে আপনাকে এটাকে রিডিফাইন করতে পারেন, আমরা রিডিফাইন করার দরকার নেই আর কি। তো এইভাবে আমরা কি করতে পারবো, ব্লককে ব্লক বানাইতে পারবো, আবার রাইট ব্লকও করতে পারবো। দুইটা অপশন আমি দেখালাম। এখন সাধারণত অনেক সময় আমরা করি না, কেন আমাদের অনেক ব্লক আছে, ওখান থেকে আমরা কপি করে বসাই। কিন্তু কোনো কারণে যদি আপনি একটা ব্লক বানাইছেন, তাকে সেভ করে রাখতে চাইলে এভাবে করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, ব্লকের আমি এই ক্যাট ফাইলটা, এখানে তো অনেকগুলা ফাইল আছে, তাই না? অনেকগুলা ফাইলের মধ্যে আমি একজনকে পাঠাতে চাচ্ছি, কারণ আমি চাচ্ছি আমার এইখানকার সব ফাইল কি যাবে না, সব ড্রয়িং যাকে দিব তার কাছে সেন্ড হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে, তাই না? ন্যাচারালি সবাই কি করে, একটাকে আরেকটা সেভ এস করে বাকিগুলা ডিলিট করে যেটা পাঠাবে সেটা রেখে পাঠায় দেয়, তাই না? তো এটার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি, এটাকে যদি আপনি ব্লক করে রেখে দেন, ব্লক বানায় রাখেন, কিভাবে, ওই যে বললাম, আপনি চাইলে ড্রয়িং কেও কি করতে পারেন,
রাইট ব্লক করতে পারেন, তাই না? এই ড্রয়িংটাকে আমরা কি করতে পারবো? রাইট ব্লক করতে পারবো। ডব্লিউবি এন্টার করবেন, এরপর এই যে অবজেক্টে আসবেন, অবজেক্টে পরে পিক পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, আমি সাপোজ এই পয়েন্টের সাপেক্ষে পিক করব, এটাকে কনভার্ট ব্লকে যাব, সিলেক্ট অবজেক্টে গিয়ে এটাকে আমি এভাবে করে সিলেক্ট করে এন্টার করলাম। আমরা রিটেন করতে পারি, কনভার্ট টু ব্লকও করতে পারি, তাই না? এখানে কোথায় সেভ হবে সেটাও আমি কি ডিফাইন করে দিতে পারি। অটোক্যাড 21 নিউ ব্লক নামে সেভ হচ্ছে, ইঞ্চি এটাতে থাকবে, এরপরে কি ওকে করব। ঠিক আছে, তো এখন এই যে ইয়াটা ড্রয়িংটা শুধুমাত্র দেখেন এটা তো ব্লক হয়ে গেছে, আবার আমার কোথায় সেভ হয়েছে? শুধুমাত্র এখানে এসে দেখবেন যে নিউ ব্লক নামে শুধুমাত্র ড্রয়িং ফাইলের মধ্যে কোন ফাইলটা সেভ হয়েছে? শুধু আমার 4টা কি আসছে এখানে? 4টা আসে না, শুধুমাত্র একটা ফাইল আসছে। তার মানে আপনাকে এই রাইট ব্লক দিয়ে কি আপনি ইজিলি কোন একটা ড্রয়িং কে আলাদা করে কি ফাইল করে ফেলতে পারতেছেন উইদাউট সেভ এস ছাড়া, তাই না? তাহলে আপনাকে অন্য কোনো কিছু ডিলিট করতে হয় না, এটা একটা অপশন। এখন আমি চাচ্ছি এটাকে এটা অলরেডি ব্লক হয়ে আছে, ঠিক আছে? আমরা যদি এটাকে এই ড্রয়িংটাকে যদি ইজিলি ব্লক করতে চান, ইজিলি ব্লক বানানো, এটার একটা অপশন আছে। মানে কি আমরা এখন রাইট ব্লক, তারপর বি ইনসার্ট এগুলো করতেছি না, একটা ইজিও হচ্ছে কি আমরা কি শর্টকাট কিবোর্ড ইউজ করেও কি এটাকে ব্লক বানাতে পারি। দেন কন্ট্রোল, আপনাদের কাছে এই ফাইলটা পাইছেন? ইজিলি কিভাবে আপনি এইগুলাকে কাজে লাগাবেন এটার অপশন। তো প্রশ্ন ছিল যে আপনি তাহলে একটু দেখেন, এই যে আমরা বলছিলাম ব্লক, এটাকে আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করে ইজিলি ব্লক বানাতে পারেন। আমরা কন্ট্রোল সি দিয়ে কি করি? কন্ট্রোল সি দিয়ে কপি করি, তাই না? তাহলে কন্ট্রোল শিফট সি যখন চাপবো তখন দেখেন, আগে আমি একটু ডিফারেন্সটা দেখে, কন্ট্রোল সি চাপলে আমাকে কি আসতেছে? সিলেক্ট অবজেক্ট আসতেছে, ঠিক আছে? এখন আমি চাপতেছি কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল সাথে কি অ্যাড করছি? চেপে রাখছি প্লাস সি, কন্ট্রোল শিফট সি। এটা করার পর কি আসছে দেখেন, স্পেসিফাই বেস পয়েন্ট। তার মানে আমরা আগে কন্ট্রোল সি চাপলে কপি করার সময় কোনো বেস পয়েন্ট আমাকে কি নেওয়ার কোনো সুযোগ দিচ্ছিল না। যখন কন্ট্রোল শিফট সি চাপতেছি তখন কি দিচ্ছে? একটা অপশন দিচ্ছে বেস পয়েন্ট। তার মানে আমি কোন পয়েন্টের সাপেক্ষে তাকে কপি করতে যাচ্ছি সেই অপশনটা আমাকে এখানে দিচ্ছে এক্সট্রা। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমি কপি করতে চাচ্ছি, ঠিক আছে? এরপরে আমি অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে এন্টার করলাম, ঠিক আছে? আমার কি হয়ে গেছে? দুইটা কপি হয়েছে। এখন যদি আমি পেস্ট করি, কোথায় করব? সাপোজ আমি এই ড্রয়িং এ এসে এটাকে পেস্ট করতেছি, আমরা কি করি? পেস্ট করার সময় কি করি? কন্ট্রোল ভি, আমি কন্ট্রোল ভি চাপতেছি প্রথমে। দেন কন্ট্রোল ভি চাপলে কি আসতেছে? যেহেতু ওখানে আমাকে স্পেসিফাই বেস পয়েন্ট, তাহলে এখানে ইনসারশন পয়েন্ট আসতেছে, ঠিক আছে? একটা অপশন দেখেন, এখানে যখনই সে কপি হয়েছে এগুলা কি হয়ে ওখানে যেভাবে আছে ঠিক সেম ভাবে কি এখানে পেস্ট হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল শিফট ভি চাপি, আগে বলতেছি কি, আগে বলছিলাম কন্ট্রোল ভি পেস্টের জন্য, এখন বলতেছি কন্ট্রোল শিফট ভি। তাহলে কন্ট্রোল শিফট ভি চাপার পরে এরপরে একই সেম অপশন আসছে ইনসারশন করার জন্য বলছে, এখানে ইনসার্ট করলাম। এখন এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স যদি দেখেন, এটা এখানে সবগুলা কি ইন্ডিভিজুয়াল অবজেক্ট, কিন্তু এটা কি হয়ে গেছে? এটা ব্লক হয়ে গেছে। এটা কি? এটা ব্লক হয়ে গেছে। তার মানে আপনি ইজিলি কোন একটা ফাইলকে, যেটা আমরা ওখানে বলছিলাম রাইট ব্লক করতে পারেন, তাই না? আবার এখানে রাইট ব্লকটা না করে আমি ইজিলি কি করতেছি? কন্ট্রোল শিফট ভি দিয়ে কি করতেছি? কন্ট্রোল শিফট সি চাপতে হবে নেসেসারি না, কন্ট্রোল সি চেপে কন্ট্রোল শিফট ভি, যখন কন্ট্রোল শিফট ভি চাপবেন তখন সে কিসে কনভার্ট হয়ে যাবে? ব্লকে কনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট সি চাপলে আপনাকে কি দিবে? বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে, ঠিক আছে? আর কন্ট্রোল ভি চাপলে পেস্ট হবে অ্যাজ ইট ইজ, কিন্তু আপনি যদি কন্ট্রোল শিফট ভি চাপেন তাহলে সে কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। তাহলে আপনি কোনো ফাইলকে ইজিলি এভাবে পাঠাতে চান যে তাকে আমি কোনো অপশন দিচ্ছি না, তাকে ব্লক করে পাঠাতে যাচ্ছি, তাহলে কি করছি? জাস্ট ইজিলি এখানে এসে এরপর আমরা এটাকে সেভ করে নিব, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি বলছিলাম, এখন বলছি কন্ট্রোল শিফট সি চাপলে আপনাকে কি দিবে? বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে। আর কন্ট্রোল শিফট ভি চাপলে এটা ব্লক হয়ে, এটা শুধুমাত্র এখানে না, আপনি যদি এখানে করেন, যে ফাইলে আছেন, আমি এই ফাইলে আছি না, ওই ফাইলে থেকে কপি করছিলাম না, ওখানে যদি কন্ট্রোল শিফট ভি চাপি তারপরে পেস্ট করি তাহলে কি হয়ে যাবে? সে ব্লক হবে, অন্য ফাইলে যেতে হবে নেসেসারি না। তার মানে কোনো কিছুকে কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল শিফট ভি চেপে যদি আপনি পেস্ট করেন তাহলে সে কিসে কনভার্ট হয়ে যাবে? ব্লকে কনভার্ট হয়ে যাবে। পুরো ড্রয়িং আমাদের এইটা, যা সাপোজ আমি এটাকে এক্সপ্লোড করতেছি এক্স, এখন কি হয়ে গেছে? এক্সপ্লোড হয়ে গেছে, তাই না? এক্সপ্লোড হয়ে গেছে। এখন এটাকে আমি কি করতে যাচ্ছি?
ব্লক বানাতে চাচ্ছি, আগে বলছিলাম বি এন্টার করতে হবে অথবা রাইট ব্লক করতে হবে, এখন বলতেছি কি কন্ট্রোল সি চেপে এটাকে সিলেক্ট করবেন, করছি সিলেক্ট, এরপর কন্ট্রোল শিফট ভি চেপে এটাকে কি করছি পেস্ট করছি। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে নরমাল আর এটা হচ্ছে কি ব্লক, তাই না? এইটা ব্লক হয়ে গেছে, কিন্তু এখানের মধ্যে সমস্যাটা কি, যেমন আমি যখন ব্লক বানাইছিলাম বা রাইট ব্লক করছিলাম এটার একটা নাম দিতে পারছিলাম, তাই না? নাম দিতে পারছিলাম না, কিন্তু এখন আমি যখন কন্ট্রোল শিফট বি চাপতেছি এটা কোনো নাম আমি দিতে পারতেছি না, কেন? কারণ এটা নেম ইনক্লুড করার অপশন না, এটা অটোমেটিক অটোক্যাড থেকে একটা নাম নিয়ে নিবে। এই যে দেখেন এই অটোমেটিক একটা নাম নিয়েছে, যদি আপনি কোনো নাম না দেন তাহলে সে এরকম একটা নাম নিয়ে নিচ্ছে ব্লকের, ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ব্লক নিয়ে কথাবার্তা আর কি।